এই যে স্কুবিরা এখন যাচ্ছে নিজেদের বোর্ডিং হাউসে। স্কুবি, কেমন লাগছে তোমার? এই যে চল 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 চল, লেটস গো। টাটা 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 পালু, টাটা স্কুবি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অফ অ্যান আনাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল। আজকে হলো শনিবার আর এখন বাজে 11:15 মতো। অনেক দিন বাদে আজকে ব্লগটাকে আবার আমি ব্যালকনি থেকে স্টার্ট করছি। নর্মালি আমি যেখান থেকে করে থাকি অ্যাকচুয়ালি। তো আগের ব্লগে যেরকম তোমাদেরকে বলেছিলাম, আজকে তো আমরা চলে যাব হচ্ছে পার্টি হলটাতে, মানে ওখানেই একটা রুম নিয়েছি, ওখানে আমরা আজকে স্টে করব। কালকে যেহেতু শিকি আর ঘন্টুর বার্থডে পার্টি রয়েছে সেই জন্য। তো ঘনি যদিও থাকতো ঘরে, বাট প্রবলেমটা কি, ওরিও, পালু, স্কুবি এদেরকে তো সারাটা দিন ওভাবে ঘরে বন্ধ করে একা রাখা যায় না। ওদেরও খারাপ লাগে খালি ঘরে এরকম একা থাকতে। কখনো যে আমরা বাইরে যাই 2-2.5 ঘন্টার জন্য যাই, চলে আসি, তাতেই ওদের কতটা মন খারাপ হয় বুঝতে পারি সেটা। মানে লিটারেলি ওরা কাঁদে যাওয়ার সময়। তো সেই জন্য চাইনি কি সারাটা দিনের জন্য ওদেরকে ছেড়ে বাইরে যেতে, যদিও হনি থাকতো, বাট তাও আমার আর অর্ঘ্যর সাথে অ্যাকচুয়ালি না ওরা বেশি ক্লোজ। যাই হোক, সেই সব কারণ ভেবেই আজকের আর কালকের দিনটার জন্য ওদেরকে আমরা কেনেলে দিয়েছি। বোর্ডিং হাউসে গেছে তারা, তাদের সকালবেলা 10:45 নাগাদ হবে আই থিঙ্ক, অতটা আমি এক্স্যাক্ট টাইম তখন দেখিনি। এসে নিয়ে গেছে। প্রথমে আমাদেরই মানে প্রথমে কথা হয়েছিল কি আমরাই গিয়ে দিয়ে আসবো, তো তারপরে সেই প্ল্যানটা চেঞ্জ করে ওদের হাতে সময় ছিল, তো ওরা বললো ওরা এসে কালেক্ট করে নেবে। তো তিনজনেই চলে গেছে। তো মোটামুটি আমার ঘর একেবারে ফাঁকা, মানে শান্ত। খুব খারাপ লাগছে, কারণ ওরা থাকলে সকাল থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে, তো সকালটা শুরু হয় অন্যরকমভাবে, বাট আজকে সকালটা শুরু হয়েছে অন্যরকমভাবে। যাই হোক, 2 দিনের ব্যাপার। সোমবার সকালে আবার ওদেরকে নিয়ে চলে আসবো। দেখি কাল যদি রাত্রিবেলা পসিবল হয় তো কালকেই, নয়তো সোমবার সকালে। মোস্টলি কাল হয়তো হবে না। যাই হোক, তাও বললাম, চাই না ওকে কালকে রাতটাও দেরি করে হলেও মানে ওদের বাড়িতে ডাকতে, যদি সম্ভব হয় তো চেষ্টা করবো আনার। আর আজকে সকাল থেকে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে ফ্ল্যাটে পিছনে হয়তো মাঝে মাঝে শুনতে পেতে পারো, নিচে পাইপলাইনের কাজ চলছে। সেই জন্য পুরো ফ্ল্যাটটাতে নয়, আমাদের 3 সিরিজ, 4 সিরিজ আর 5 সিরিজের যত ফ্ল্যাট রয়েছে, মানে তার মধ্যে আমরাও পড়ি, যত আমাদের 104। তো আমাদের এই 3টে সিরিজের ফ্ল্যাটে গত 3 দিন ধরেই কাজ চলছে, প্লাম্বিং ওয়ার্ক। তো ব্যাপারটা কি হচ্ছে, সকালবেলা 2-2.5 ঘন্টা করে জল বন্ধ রাখতে বলছে, কিন্তু সমস্যা অনেকগুলো ফ্ল্যাট, তো 3, 4, 5 সিরিজের অনেকগুলো ফ্ল্যাট পড়ে, কেউ না কেউ জল চালিয়ে ফেলছে। সেই জন্য প্লাম্বিং ওয়ার্কটা হয়ে উঠতে পারছে না। তো সেই জন্য আজকে সকাল থেকে বিকেল অবধি, মানে অলমোস্ট পুরো দিন বলতে পারো, আই থিঙ্ক বিকেল 4টে অবধি, সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি টানা পুরো বন্ধ রেখেছে। এবং কোনো জায়গার কোনো পাইপ মানে শুধু আমাদের যে ছোট কমন বাথরুমটা আছে শুধু ওইটাও ইউজ করা যাবে, বাকি সমস্ত কিচেন ট্যাপ, বাইরের ট্যাপ, সমস্ত কিছু বন্ধ। তো এই যে আওয়াজটা যেটা শুনতে পাচ্ছ পিছনে, এটাই নিচে ওদের আওয়াজটা চলছে। তো আজকে যদি সবাই অ্যাটলিস্ট কোঅপারেট করে, কালকে রাত্রে গ্রুপে অনেকবার মেসেজ দিয়েছে, যদি আজকে সবাই কোঅপারেট করে তাহলে আশা করা যাচ্ছে আর কাল থেকে এই প্রবলেম ফেস করতে হবে না। তো এইটাই সমস্যা, আজকে জল ছাড়া একটু সারাটা দিন চলাটা চাপে। যদিও আমরা থাকছি না, তাহলেও সন্তোষ আসবে, রান্না বান্না করবে। দুপুরের লাঞ্চটা দেখি, এখনও ঠিক করিনি। ব্রেকফাস্টটা তো খেয়ে বেরোবো, দুপুরের লাঞ্চটা যদি সেরকম হয়, এরকম হতে পারে হনি এসে পরে কালেক্ট করে নিয়ে যাবে, বা এরকম হতে পারে বাইরে খেতে পারি, যাই না, এখনও সেই বিষয়ে কিছু ঠিক করিনি। মর্নিং বাবা, এই দেখো গুড মর্নিং বললি আবার শুয়ে পড়ে হেলান দিয়ে, আমার মতোই। ঘুমপুতে ভাঙছি না, সেই লক্ষ্যে আবার ঘুমপো। এই যে দিদিভাই এসে গেছে, দে চুলটা ধরে, দে ঝকি ঢুকি দি, ঝুটিটা ধরে নেড়ে দি। হ্যাঁ, স্কুবি হলে এতক্ষণে ভাউ শুরু করে দিত। আমাদের রিটার্ন গিফটসগুলো যেগুলো এখানে পাশের ফ্ল্যাটটাতে রেখেছিলাম, সেগুলো এখন নিয়ে নেব, কারণ
কালকে উনি যদিও নিয়ে যেতে পারতো, বাট অত অনেকগুলো আছে তো অতগুলো নিয়ে যাওয়ার পক্ষে স্কুটিতে একটু ডিফিকাল্ট। তো আমরা যেহেতু 4 হুইলারই যাবো আজকে, তো ভাবলাম এগুলো নিয়ে নিই। কালকে একবার দেখে অ্যারেঞ্জ করে ওখানে রাখতেও সুবিধা হবে, অনেকগুলো রয়েছে। ওইটা প্যাক করতে হবে এখন, ওই যে ইসেতে লাইলা বাজারটা এইদিকে রাখো। চলো ফাইনালি আমাদের সমস্ত রিটার্ন ব্যাগ প্যাকিং কমপ্লিট। মানে প্যাকিং তো আগেই হয়ে গেছিলো, আবার এগুলোকে এটার মধ্যে নিয়ে নিলাম। 3 ব্যাগ হয়েছে টোটাল। নাও, বেশি চেপে চেপে ভরতেও পারছি না, কারণ প্লাস্টিকের যেহেতু রিটার্ন গিফটের ব্যাগগুলো ফেটে গেলে মুশকিল। এটা আমি নিচ্ছি। চলো, রিটার্ন গিফট নাও মোটামুটি কমপ্লিট। উনি গেল এখন নিচে দিয়ে আসছে, মানে গাড়িতে রেখে আসছে গিফটগুলো, আর কাবিয়াকেও চাবিটা দিয়ে দেবে। আর যেমন বলেছিলাম সন্তোষ আসবে, বাট সন্তোষ বলেছিলাম কি একটু তাড়াতাড়ি আসছে, কিন্তু তাড়াতাড়ি আসতে পারবে না, আর একটু লেট হবে। ওর আজকে এক জায়গায় রান্নার একটু চাপ আছে, আর জলেরও যেহেতু সমস্যা আছে, তো সেই জন্য সন্তোষকে না করে দিলাম। দেখি লাঞ্চটা কোথাও বাইরে থেকেই করে নেবো। এখানে খুব সুন্দর গান গাইছে বাবা। বাহ, দারুন। ডাউন হচ্ছে তো শিখি, ডাউন হচ্ছে, ডাউন। কি বললি ঠাকুরকে হঠাৎ এত প্রেয়ার করছিস? ঠাকুর আমি বললাম এখন আমি চলে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে তুমি? ও বাবা, গোপাল দাদাকে বলেছো তুমি খেয়ে নিও ঠিক করে? হুম, বলেছো? চলো বেরোই এবার, সব রেডি হয়ে গেছি। 1:10 ফাইনালি আমরা বেরোচ্ছি। 12টায় চেক ইন ছিল আমাদের, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। এই যে পিছনে ঘন্টুলালা দেখা যাচ্ছে, এই যে উম্মা উম্মা গ্লাস নিয়ে শুরু করে দিয়েছে। এই যে শিকুলালা সব রেডি। কি রে, তুই ভাইয়ের ফিটিং বোতল করে জল খাচ্ছিস? কি অবস্থা। আর হনি আমাদের সাথে এখানে যাচ্ছে না, মানে গাড়িতে যাচ্ছে না, যেহেতু একটা স্কুটির। হ্যাঁ হ্যাঁ, ওটা লাগিয়ে দাও। যেহেতু স্কুটি একটা দরকার, যাতায়াত করতে ইজি হবে। আর তারপরে উনি রাত্রে যেহেতু বাড়িতে আসবে, তো অটোতে বারবার আসা যাওয়া অনেক ব্যয় সাপেক্ষ, তো সেই জন্য উনি যাচ্ছে হচ্ছে স্কুটিতে। ওদের হোটেল থেকে মাঝখানে ফোন করেছিল, কারণ আজকে নাকি প্রচুর গেস্ট চলে এসেছে, তো সব রুম মোটামুটি বুকড। একটাই আমাদের জন্য যেটা রেখেছে, আমরা কালকে অলরেডি পেমেন্ট করে এসেছিলাম। তো জিজ্ঞাসা করছিল যে সত্যি আসবো কিনা, কারণ অলরেডি লেট হয়ে গেছে না, তো 12টা যেহেতু বেজে গেছে, তো সেই জন্য জিজ্ঞাসা করছিল আসবো কিনা। যদি ইনকেস না আসি বা প্ল্যান চেঞ্জ করে থাকি, তাহলে ওরা রিফান্ড করে দেবে, আমরা ক্যান্সেল করতে পারি, তারা অন্য গেস্টকে দেবে। তো আমরা বললাম না, আমরা যাচ্ছি, একটু হয়তো দেরি হবে, বাট আমরা যাব। তো যাই হোক ফাইনালি বেরোচ্ছি, গিয়ে তারপরে লাঞ্চ করতে হবে। আমার সকাল থেকে আর কাজের তালে হনি তখন ব্রেকফাস্ট বানাচ্ছিল, বাট এত এটা খুব বার করিস না, দেখো এত গা গোলাতে থাকে আমার গাড়িতে উঠলে, সেই জন্য ব্রেকফাস্ট খাবো খাবো করেও আর আমি খাইনি। ঠিক ঘন্টু ওগুলো ধরিস না। রিটার্ন গিফটস আছে আমাদের পিছনে, সমস্ত রিটার্ন গিফটসগুলো নিয়ে নিয়েছি। রিটার্ন গিফটস, লাগেজ, মার ফটো সব কিছু রয়েছে এখানে। ফাইনালি আমরা চলে এসেছি। এটাই হচ্ছে শিকির পার্টি হল, শিকি আর ঘন্টুর দুজনেরই। ওয়ার্দিয়া প্রখ্যাতি, ওয়ার্দিয়া প্রখ্যাতি। এই যে ওপরে পার্টি হল, এখানেই শিকিদের কালকে অনুষ্ঠানটা হবে। চলো, আর ঘন্টু আর শিকি পুরো গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে আসলো। লাগেজগুলো নামাওনি না অত ভেতরে? হ্যাঁ, ও আসো। চলো এখন তাড়াতাড়ি গিয়ে চেক ইন করি, গিয়ে হাত মুখ ধুয়ে যেতে হবে লাঞ্চ করতে। এই হচ্ছে আমাদের ঘর 205। আরে বাস, শিকুলা পছন্দ হয়েছে ঘর? বাহ, ভালো রুম ফ্রেশনার লাগিয়েছে তো। ঘন্টু কি করছে বাবা? জুতো পরে বিছানায়? হ্যাঁ, জুতো পরে বিছানায়। বেশ ভালো ঘরটা দিয়েছে। আমরা যদিও কালকে বুক করার আগে একবার দেখেছিলাম, বাট কোনটা দেবে সেটা ঠিক ছিল না, কারণ বলেছিল ওরা ওই সময় যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই দেবে। বাট বলেছিলাম একটু বড় ঘর দিতে, কারণ যেহেতু বাচ্চা আছে। ভালো ঘর দিয়েছে, বেশ বড়, টিভি সবই আছে। সোফায় তুমি কি করবে বলে? সোফাটা ভালো দেয়নি কি? সোফার কি নতুন লেদার লাগিয়ে দেবে নাকি? ঠিকই দিয়েছে, তা নিজের বাড়ির সোফাটা নিয়ে আসো। যত সব। এই শিকিকে দেখো,
এই দুধের পাউডার খাচ্ছে চা বানানোর। সত্যি বাবা। হ্যাঁ, এখানে এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম একবার দেখিনি, এটা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। ভালো দিয়েছে ওয়াশরুম। যাই হোক, চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই। প্রথমে ভেবেছিলাম আমরা লাঞ্চ করতে বাইরে যাব, মানে আমি অ্যাকচুয়ালি সেটাই ভেবেছিলাম যে এখান থেকে খাবে না হয়তো, বাট অর্ঘ্য বলছে এখন দুপুরের টাইম, এমনি বাইরে প্রচণ্ড রোদ, তো বলছে এই বেলাটা এখান থেকেই লাঞ্চটা করে নিতে, রাত্রিবেলার দিকে হয়তো বাইরে অন্য কোথাও গিয়ে খাবো। যাই হোক, তো নিচে অর্ডার অলরেডি আমরা দিয়ে এসেছি, চেক ইন করেই। ওরা হয়ে গেলে বলেছে ফোন করে দেবে, তখন আমরা লাঞ্চ করতে যাব। লাঞ্চ করে আমাকে যেতে হবে পার্লারে, 4টে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। এটা কে ঘন্টা? এটা কে? এটা এই বাচ্চাটা কে? কে এটা? এটা কে এই বাচ্চাটা? এই যে মুখের চুটনিটা খুলে দিল, যা ওরা তো চলে গেল, ওরা তো চলে গেল চুচনি। কে এটা? হ্যাঁ, হাই ফাইভ করছো? এই দেখো অর্ঘ্য হাই ফাইভ করছে। কে এটা? আরে ওখানে আরেকটা দিদি এসছে, আরেকটা দিদি। কে? ঘন্টা কে? এবার অত কনফিউজ হচ্ছে না নিজেকে দেখে। দিলে দিলে বছো, সুইচে হাত দেবে না। প্লাগ পয়েন্ট না, প্লাগ পয়েন্ট নেই। জাস্ট ফোন করে বললো কি লাঞ্চ আমাদের রেডি, তো এখন যাচ্ছি আমরা সবাই লাঞ্চ করতে। আসলো ঘন্টু, এই দাঁড়া দাঁড়া, লিফটে আটকে যাবি। এর আগে বহুবার এসেছি এখানে ফুড টেস্ট করতে, ফার্স্ট টাইম এখানে, ও তোমার ছেলেটা নেবে, ফার্স্ট টাইম এখানে এসেছি লাঞ্চ করতে। এই যে ঘন্টুকে দেখো, অর্ঘ্যটা তো ফার্স্ট টাইম, এর আগে তো তুমি আসোনি। ঘন্টু, ঘন্টু না, তুমি একবার এসেছো ওই লাস্ট টাইম যখন চিকেনেরটা আমরা ট্রাই করলাম, সেই দিনকে এসেছিলে। ঘন্টু, ঘন্টুরও আলাদা চেয়ার দেওয়া হয়েছে। ভাও চেয়ারটা ভালো, ভালো। জল খাবে? হ্যাঁ, এনে এনে। কি আর অর্ঘ্যর চলে এসেছে ফার্স্টে চিকেন সুইট কর্ন স্যুপ, ঘন্টুও খাবে। স্যুপ খাচ্ছে দেখো, মুখ আন্দাজে তো চামচ বড় রে, খাও 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 করে খাচ্ছে, খাও খাও করে খাচ্ছে। খাও স্যুপটা খায়, কি খায়নি? সেই লাখ খেয়ে এসছে, দুধু খেয়ে এসছে। খাও স্যুপটা ভালো। হ্যাঁ, আমি তো বিফটা আনোনি না? আমি কিছুই খাইনি, আমার এমনিতে পেট খালি ছিল। তুমি খাও, ওই জন্য তো দিয়েছি। এটাতে ডিম দেয়নি, ক্লিয়ার স্যুপ করেছে। চিকেন সুইট কর্ন স্যুপে ডিম দেয়। খাও, স্যুপ খেতে ভাই বোন দুজনে খুব ভালোবাসে। আমি অনেক ভালোবাসি। খাও, আমি তো তোমার জন্য আনিয়েছি। আজকে আমাদের স্টার্টার বেবি কর্ন মাঞ্চুরিয়ান। কি খাবি? খাবি? ঝাল লাগবে, ওটা ভীষণ ঝাল। পেপার পাউডার রয়েছে। এটা আসলে কালকে শিকির বার্থডেতে, মানে ওদের বার্থডেতে করা হয়েছে, সেই জন্য এটা আগে টেস্ট করা হয়নি, তো ভাবলাম এটা একবার টেস্ট করে দেখি। খেয়ে দেখ, বেবি কর্ন, কর্ন এটা খুব ভালো বানিয়েছে। খেয়ে দেখ, খেয়ে তো দেখ, না তো জানবি কি করে। এটা আমাদের নেক্সট স্টার্টার, ননভেজ স্টার্টার, চিকেন অয়েল ফ্রাই কাবাব। আজকে আমাদের মেইন কোর্স চিলি চিকেন, তার সাথে ননভেজ ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে টমেটো কেচাপ আর স্যালাড। 4:05 ফাইনালি এখন আমরা বেরোচ্ছি। আমি যাব হচ্ছে পার্লারে, আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। আর এর মাঝখানে আমাদের যে ডেকোরেটর, সেও এসেছিল, তো ওর সাথেও একটু একটু ওই কালকে ডেকোরেশনের ব্যাপারে, মানে গ্রাউন্ড ফ্লোর ডেকোরেশনের ব্যাপারে কিছু কিছু জিনিস চেঞ্জেস ছিল অ্যাকচুয়ালি ওয়েলকাম বোর্ডটার, তো সেগুলো বললাম, তো সেটাও হয়ে গেছে। যাই হোক, তো এখন যাচ্ছি, আমি আগে যাচ্ছি, অর্ঘ্য আসছে চাবিটা নিয়ে, স্কুটিতেই বেরোবো, এখন আর 4 চাকা নিয়ে যাচ্ছি না। তো চলে এসেছি পার্লারে, এখন স্টার্ট করবে। ফেসিয়াল করব আজকে, আর একটু পেডিকিওর করব। আমি খুব একটা যদিও নর্মালি পার্লারে এগুলো করাই না, খুব রেয়ার, মানে কোনো অকেশন টকেশন থাকলেই করাই। তো যাই হোক, অর্ঘ্য এতক্ষণ বসে বসে কী করবে, তো ওকে বললাম একটু ঘুরে আসতে, সেরকম একটু ঘন্টুকে দেখে আসতে। শিকিকে অ্যাকচুয়ালি আনলে মনে হয় ভালো করতাম, পাশে একটা এত সুন্দর প্লে এরিয়া আছে, ও আসলে ওর ভালো লাগতো। এই ঘন্টু, কোথায় ঢুকেছিস? হ্যাঁ, ও
এটা এখনই পড়ে যাবে। আর নাববে কি করে? এরকম ভয় টয় নেই, দেখ ওইটা। পার্লারের পর্ব কমপ্লিট। 6:40, অনেকক্ষণ সময় লাগলো ফেসিয়াল করতে যা লাগে, ঘুমিয়ে পড়ার অবস্থা আর কি। যাই হোক, অর্ঘ্যকে অনেক করে জোর করলাম একটু পেডিকিওর করাতে, কোনোদিনও করাইনি। একটু বললাম কি একটা দিন নিজেকে প্যাম্পার করো, কিন্তু সে করবেই না। যাই হোক, ঘনি, শিখি, ঘন্টু সবাইকে অর্ঘ্য এই ফাঁকে নিয়ে চলে এসেছে। তারা এখন খেলছে। অর্ঘ্য মাঝে গিয়ে একটু কিছু ভিডিও নিয়ে এসেছিলো, যেটা বলছিলাম সামনেই একটা প্লে এরিয়া আছে, তো ওখানেই নিয়ে এসে। জুতো খুলতে হবে না? ওই দেখো, ওই যে মাম্মা ওইদিকে, ওইটাকে দেখো, উটকেটাকে। কিরে কিরে, ওইখানে উঠবে নাকি ও? হ্যাঁ দেখেছি, আমি দেখেছি। তুমি উল্টো হয়ে চিৎপাটার হয়ে নেমেছো, আমি দেখেছি ভিডিওটা। আরে 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 আরে, বেঁকে গেছে একদিকে, একদিকে ঝুলে গেছে। শিখি ওরম টানিসটা জোরে, ও নিজের মতো ঘুরতে দে, হনি ওকে ঘোরাচ্ছে। এখানকার কাজ হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি এখন। এখন যাবো হচ্ছে ঘন্টুর একটা জুতো কিনতে। এতদিন ধরে যে শুটা পরতে একদম পায়ে টাইট হয়ে গেছে, হচ্ছেই না কোনোভাবে। তো একটা জুতো কিনতেই হবে, একদম আর্জেন্ট। গতকালই কিনবো ভেবেছিলাম, বাট আর টাইম হয়ে উঠলো না। তো দেখি, এখানে কিডস জোন আছে, ফার্স্ট ক্রাই আছে, দুটোর মধ্যে কোনো একটাতে যাব। তবে এরা তো সব স্কুটিতে এসেছিল, তো স্কুটিতে তো একটাই স্কুটি, এতজনের হবে না, আবার গাড়ি আনতে গেলে সময় লেগে যাবে। তো সেই জন্য হচ্ছে অটোতে ওরা বেরিয়ে যাবে, আমি আর অর্ঘ্য স্কুটিতে করে যাব। এই যে ওদের অটো চলে এসেছে, সাবধানে যেও। ঘন্টুর জুতো খুঁজতে গিয়ে আমরা ইয়ালাঙ্কা থেকে আরটি নাগারে চলে এসেছি। ইয়ালাঙ্কাতে যে কটা দোকান দেখলাম, বললাম ফার্স্ট ক্রাই, কিডস জোন, কোনোটাতে ঘন্টুর জুতো পছন্দ হচ্ছে না। আর যেগুলো যাওয়া পছন্দ হচ্ছে, ঘন্টুর পায়ে একটা হচ্ছে না। লাস্ট পর্যন্ত আমি বললাম আর দেখে লাভ নেই, তুমি চলো হচ্ছে বেবি হাগের শোরুমে। তো বেবি হাগের শোরুম, ওরকম দেখো এটাকে, বেবি হাগের শোরুম নিয়ারেস্ট বলতে তোমার আরটি নাগারেই ছিল। এখান থেকেই লাস্ট বারের জুতোটা কিনেছিলাম, আশা করি এখানে পেয়ে যাবো। আমার ছেলে এদিকে ঘুমিয়ে গেছে, বুঝছি 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 বুঝছি, পেটটার মধ্যে খোঁচা দেখো বাবু। তুই কি কালকে ঘুমিয়েই কাটাবি রে? হ্যাঁ, প্রহরে প্রহরে ঘুম দিচ্ছে। চলো আয় আয়, ড্রেস পরে দেখবো, আয়। এই জুতোটাই একটা রয়েছে, আর এই একটা কালার, এছাড়া আর কোনোটা স্টকে নেই। দিদিরটা পরে দেখবি, নিজেরটা দেখ। ও নিজে গিয়ে জুতো পছন্দ করছে। কোনটা পছন্দ? রেড গ্রিন। ওই রেড আর গ্রিন কালার वाला है। ওই যে ওই যে হাত দিচ্ছে, ওই দেখো, ওই দেখো, ওটা 23 ওর সাইজের নেই। ওই ওই এত বড় জুতো তোমার পায়ে হবে না। ঠিকই আছে, 22 হচ্ছে না, এক সাইজ বড়। এটা বড় সাইজ, এটা ঠিক হচ্ছে, ওটা পাটা কুকড়ে আছে। এটা পছন্দ? কোনটা পছন্দ? গ্রিনটাই ভালো লাগছে। গ্রিনটা ভালো না, দেখো আরেকবার দেখে না। আমারটা অরেঞ্জ আর ব্লু। ও কি বোঝে, ও ওইটাই ধরছে, রেড কালার। দেখলে ওটাই, গ্রিনের প্রতি ফ্যাশন। তোমার মতো গ্রিন, গ্রিন পাগল। নিয়েছি
ওটা বলছে পড়া। বেবি হাব থেকে তো বেরিয়ে গেলাম, এখান থেকে নিয়েছি একটা জুতো যদিও, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে হনি বলছে ওটা ঠিক হচ্ছে, আসলে ওর থেকে ছোট সাইজ যেটা ওটা একটু ওর আটো আটো লাগছিল, এটা ফ্রি। কিন্তু ব্যাপার হচ্ছে এটা যেহেতু একটু বড় সাইজ লাগছে সামনেটা, মানে সাইজটা একটু বেশি বড়, ওর হাঁটতে অসুবিধা হচ্ছে, কিরকম পাটা ছড়িয়ে ছড়িয়ে হাঁটছে। তো দেখি এখন আশেপাশে যদি আরেকটা বাচ্চার দোকান থাকে অন্য, মানে যেখানে এরকম পাওয়া যাবে, ইন্টারনেটে দেখছি গুগলে, পেলে একবার দেখি, যদি আরেকটা হয় তার এক সেট নিয়ে নেবো, কারণ কালকে পার্টির ব্যাপার তো আমার যেন মনে হচ্ছে কালকে নয় এই জুতোটা পরলেও হাঁটতে পারবে না, নয়তো পা থেকে খুলে যাবে। তো দেখি এখন, যেমন বললাম তোমাদের হার্টিনাগারে আর যে দুটো বাচ্চার দোকান ছিল সেখানে দেখেছি, বাট সেখানে সেরকম কিছু ওর সাইজের পেলাম না, মানে আমি যেরকম টাইপের স্যান্ডেল দেখছিলাম ওরকম পেলাম না। তো এখন এসেছি হচ্ছে নিউ বিএল রোডে ফার্স্ট ক্রাইয়ের শোরুমে, এইটা দেখিনি তখন, আর ফার্স্ট ক্রাইয়ের শোরুম হার্টিনাগারে ছিল না। তো আমি হনি আর ঘন্টু এখন চলে এসেছি ক্যাবে, আর অর্ঘ্য আর শিকি আসছে স্কুটিতে। আসো আসো আসো, ঘন্টুর দুটো জোটি পছন্দ করেছি, এই টাইপেরই আমরা এতক্ষণ খুঁজছিলাম, এক জায়গায় কিছুতে এসে দাঁড়াবে না, তাই বাধ্য হয়ে গাড়িটা নামিয়ে দেওয়া হয়েছে। বসো বসো, জিপ। বাবা ওরে বাবা, এটা বাইক নয় রে, বসেছে কি ভালো। আরে ঘোড়া পা দিয়ে উঠিয়ে উঠিয়ে ঘোরাচ্ছে, ব্যাগ যায় না, এটা ফ্রন্ট যাচ্ছে, এই দেখো চওড়া হয়ে গেছে জায়গাটা। কি রে ঘন্টা, হ্যাঁ এইখানে একটা পরানো হয়েছে আর এইটা একটা। ফাইনালি সাইজ পাওয়া গেছে, এখন অর্ঘ্য আসুক, দেখি কোনটা পছন্দ করে, এই দুটোর মধ্যে একটা নেব। চলো ফাইনালি ঘন্টুর জুতো পাওয়া গেছে, দুটো স্যান্ডেল দেখেছিলাম, তার মধ্যে ডার্ক ব্লু কালারের যেটা সেটাই নিয়েছি। আর অর্ঘ্য আসার পথে একজনের সাথে দেখা হয়েছিল, ওনার নাকি ইউটিউব চ্যানেল আছে, আমি যদিও জানতাম না, অর্ঘ্যই আমাকে বললো তখন, সঙ্গীতা মালহোত্রা বলে ওনার নাম, আর ওনার কাছে শুধু গোল্ডেন রিট্রিভার আছে, তারপরে একটা দুটো নয় 25টা, এবং ওনারা ওনারা 10টা জেনারেশন ধরে শুধু গোল্ডেন রিট্রিভারই রাখেন। একটা ভিডিও নিয়ে এসছে, আমি এই ক্লিপটার পরে ওই ভিডিওটা অ্যাড করে দেবো, মানে আমি জাস্ট মিস করে গেলাম আজকে। আমি যদি অর্ঘ্যর সাথে আসতাম তাহলে হয়তো দেখতে পারতাম, আমিও গাড়িতে খুঁজলাম বাট বুঝতে পারলাম না, কিন্তু ও তো স্কুটিতে ছিল, ভেতর গিয়ে খুঁজে এসছে। যাই হোক, এখন আমরা খেতে যাচ্ছি, আর ক্যাব বুক করছি না, অলরেডি দুবার ক্যাব বুক করে অনেক বেরিয়ে গেছে। অর্ঘ্যই দুবারে ছেড়ে আসবে, প্রথমে আমাকে আর শিকিকে ছেড়ে আসছে, হনি ছেলে এখানেই থাকছে, আমাদেরকে নামিয়ে এসে তারপর ওদের নিয়ে যাবে। কাছাকাছি কোনো রেস্টুরেন্টে যাব, নিউ বিএল রোড যেহেতু প্রচুর অপশান রয়েছে, আমি লিটারেলি হাঁপাচ্ছি। যাই হোক চলো রেস্টুরেন্টে যাই, তারপর আবার কথা হচ্ছে। এ দেখো, ইনি হচ্ছে সঙ্গীতা মালহোত্রা, যার 25টা গোল্ডেন রিট্রিভার্স আছে। What's their name, ma'am? Oh, you don't speak? Okay. Since how long you are doing? 7 generations, right? 10 generations. Oh my God. He's friendly, no? Sit. Good boy. Good boy. He's friendly. Oh, kind of. What's your name? Ki naam tor? Only golden retrievers. Only golden retrievers you have. 25. How you are maintaining 25 of them? I have 3 dogs. It's very hard to maintain. One is a Labrador, one is a Shih Tzu, other is a golden retriever. Okay, ma'am. Nice meeting you. Bye bye. Take care. আমাদের খাওয়া দাওয়া পর্ব কমপ্লিট, খুব একটা ভিডিও নিইনি, খিদে পেয়ে গেছিলো সবারই, তো খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিলাম। অটো বুক করে নিয়েছে বাবা, চল দেখি যদি সময় হয়। শিকে আসলে বলেছিলাম নিচে ন্যাচারালসের দোকান আছে, তো বলেছিলাম যে বেরোনোর সময় আইসক্রিম খাবো, ওখানকার আইসক্রিম আমার খুব ফেভারিট, তো অটো বুক করে ফেলেছে। আসলে এখন হনি আর আমাদের সাথে হোটেলে যাচ্ছে না,
অলরেডি 10:30 বাজে। তো হনি এখান থেকে ডিরেক্টলি বাইকে করে মানে স্কুটিতে করে বাড়ি চলে যাচ্ছে। আমি অর্ঘ্য ছেলে মেয়ে আমরা যাচ্ছি হোটেলে। অটো কত দূর দেখ সেই বুঝে আইসক্রিম অর্ঘ্য হবে, সময় হবে কি আইসক্রিম খাওয়ার? একটা স্কুপ নিয়ে নাও না, একটা স্কুপ নিয়ে নাও। দেখি দাঁড়াও একটা আইসক্রিম খেতে পারি কিনা। ন্যাচারালস আইসক্রিম আমরা একদম ফ্যান। আমরা আইসক্রিম খাচ্ছি, এই যে আমাদের টেন্ডার কোকোনাট, আরেকটা নাম হয়েছে ওয়াটারমেলন। এটা ধর তুই। শিকির কোণে খাওয়ার ইচ্ছা ছিল, বাট অটো চলে এসেছে, তো তাড়াহুড়ায় যেটা পাওয়া যায় ওয়াটারমেলন। হ্যাঁ ওয়াটারমেলনই তোমার জন্য নিয়েছি, ধরো হাতে। চলো চলো, অটো চলে এসছে, চলো বাইরে আসো। বাড়ি এসেছি 1/2 ঘন্টা মতো হলো। এসে ঘন্টুকে খাওয়ানো হয়েছে, তারপর ফ্রেশ ট্রেশ হলাম। এখন অর্ঘ্য ভেতরে ঘন্টুকে আর শিকিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, তো ওই জন্য ভাবলাম এই ফাঁকে বাইরে এসে আমি ব্লগটাকে এন্ড করে দিই। অনেকটা রাত হয়ে গেছে, অলমোস্ট 12টা বাজতে যায়। তো খুব আস্তে আস্তে কথা বলছি, যেহেতু তারপরেও বাইরে এসে কথা বলছি না। তো যাই হোক, এখানে মনে হয় একটু লাইটটা কম, কীরকম ভিডিও আসছে বলতে পারবো না, ব্যাক ক্যামেরায় করছি। চলো এন্ড করছি এখানেই আজকের ব্লগটা। যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।